আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি দেশীয় পাতি হাঁসের গোস্ত রান্না করব। আহ, এই গোস্ত রান্না করার জন্য আমার যা যা করা দরকার বা যা রেসিপি যেটা সেটা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমে আমি প্যানটা চুলার উপর দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি তেজপাতা, কাঠ মশলা, এলাচ, লং, কালো মরিচ। এগুলো আমি এখন চুলাতে দিয়ে দিব তেলে। এখন রসুন দিব, পেঁয়াজ দিয়ে দিলাম। ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। এই অবস্থায় কাঁচা জিরা দিব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। তেলে পানি দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি, 1 চামচ লবণ, আদা জিরা রসুন পেস্ট 1 চামচ, আর 1/2 চামচ। মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এটা এখন কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে, চারি সাইড দিয়ে তেল বের হচ্ছে। এখন আমি হাঁসের গোস্তগুলো দিয়ে দিব। হাঁসের গোস্ত মশলাগুলোর সাথে মিক্স করে দিব। মশলার সাথে গোস্ত মিক্সড হয়ে গেছে। এখন আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল দিব, কিন্তু চুলার জালটা থাকতে মিডিয়াম টু লো আছে, কারণ আস্তে আস্তে গোস্তটা কষা নিয়ে গোস্তের মধ্যে মশলা এবং লবণ ঝাল এগুলো প্রবেশ করবে বা ভালো লাগবে, টেস্ট হবে, ভেতরে লবণগুলো যাবে। 5 মিনিট পর গোস্ত থেকে পানি ছাড়ছে। আস্তে আস্তে পানিটা কমবে এবং আস্তে আস্তে কষাতে থাকবো। আবার 5 মিনিট পর আবার আসছি ওপর নিচ করে দেওয়ার জন্য। পানি শুকিয়ে গেছে। গোস্তর চারি সাইড দিয়ে তেল আসছে। কিছুক্ষণ এটা উপর নিচ করে নাড়বো, একটু কষানো কষানো করবো, তারপরে পানি দেব। এখন 2টা শুকনো মরিচ দিলাম, আর 1 মিনিট কষাবো। আমি 2টা আলু দিয়ে দিলাম। গোস্তর মধ্যে আলু খেতে পছন্দ করে। আমার ছোট বোন আসছে, সেও খেতে চাই, পছন্দ করে। আবার আমার বড় বোনের ছোট ছেলে আসছে, সেও পছন্দ করে। তাই ওদের জন্য আলু দিয়ে দিলাম। আলু দিয়ে কষাই নিব।
কষানো শেষ, এখন পানি দিব। আড়াই কাপ গরম পানি দিলাম। হ্যাঁ, পানি দেওয়া হয়ে গেছে। আমি এখন ঢেকে দিলাম এবং 15 থেকে 20 মিনিট আমি এটা ফুটিয়ে নিব। প্রথমে এখন আমি হাই হিটে জাল দিয়ে, পরে যখন ওটা বলক উঠবে আমি হালকা মিডিয়াম থেকে লো আঁচ করে দেব। গোস্ততে পানি দিয়েছি এবং আলু দিয়েছি, এর কারণে আমি আরও হাফ চা চামচ লবণ দিয়ে দেব। এখন আমার গোস্তটা ফুটে উঠেছে, মিডিয়াম টু লো আঁচ করে দিব। মিডিয়াম টু লো আঁচ করে দিয়েছি। এখন আবার ঢেকে দিলাম, সিদ্ধ হবে এখন। আলহামদুলিল্লাহ, আমার হাঁসের গোস্ত রান্না শেষ। এখন এটাতে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে দিব। আমি তেলের জন্য এখন বেরেস্তার জন্য তেল দিচ্ছি, বা গোস্তর জন্য বেরেস্তা করবো তাই তেল দিচ্ছি চুলায়, কড়াইয়ে। বেরেস্তা করা হয়ে গেছে, এখন গোস্তটা দিয়ে দিব। হাফ চামচ আমার একটা মশলা করা ছিল, আর এখানে আছে গোলমরিচ, জিরা, এলাচ, কাট মশলা। এটা ভেজে মশলাটা করা হয়েছে। এটা রান্না শেষে এভাবে চারিপাশে চতুর্দিকে ছড়িয়ে দিলে তারপর এইভাবেই ঢেকে রাখতে হবে 2 মিনিট, তারপরে মিক্সড করতে হবে। আমার রান্না কমপ্লিট। হাঁসের গোস্ত রান্না কমপ্লিট, পরিবেশন করে ফেলেছি। আমি আজকে যে প্রসেসিং দেখিয়েছি আপনারা এভাবে হাঁসের গোস্ত রান্না করবেন। আমি যেভাবে রান্না করেছি, এবং আপনারা রান্না করে বলবেন কেমন লাগছে, টেস্ট কেমন হচ্ছে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।